আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস অল চ্যানেলের সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর অবস্থিত রাজশাহী প্রতিষ্ঠা লাভ করে 1910 সালে। জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা হয় শাহবাগ, ঢাকা 1913 সালে। বিজ্ঞান জাদুঘর, বিমান জাদুঘর অবস্থিত আগারগাঁও, ঢাকা। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও, ঢাকা 1996 সালে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও, নারায়ণগঞ্জ। জয়নুল চারু ও কারুশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও, নারায়ণগঞ্জ। জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম। রেলওয়ে জাদুঘর অবস্থিত চট্টগ্রাম ও সৈয়দপুর, নীলফামারী। সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি, ঢাকা। বাংলাদেশের প্রথম প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত ময়নামতি, কুমিল্লা। ক্রিকেট জাদুঘর অবস্থিত ঢাকায় 2000 সালে। টাকার ঢাকার বা টাকার জাদুঘর অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর, ঢাকা 2013 সালে প্রতিষ্ঠা লাভ করে। মুদ্রা জাদুঘর অবস্থিত মতিঝিল, ঢাকা। বরেন্দ্র গবেষণা জাদুঘর দেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন নাটোরের দীঘাপতিয়ার জমিদার শরৎ কুমার রায়, অক্ষয় কুমার মৈত্র এবং রমাপ্রসাদ চন্দ। ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য গঠন করা হয় বরেন্দ্র অনুসন্ধান সমিতি 1910 সালে। স্থাপিত 13 নভেম্বর 1910 সালে। জমি দান করেন জমিদার শরৎ কুমার রায়। অবস্থান হেতেমখা, রাজশাহী। নির্মাণ শেষ হয় 1913 সালে। উদ্বোধন করেন 13 নভেম্বর 1913 সালে। উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। জাদুঘরটি বর্তমানে পরিচালনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 1966 সাল থেকে। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। জাদুঘরে সংগৃহীত আছে খোদিত লিপি, পাথরের মূর্তি, সিন্ধু ও মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন, বৌদ্ধ মূর্তি, মুঘল আমলের রৌপ্য মুদ্রা। জাতীয় জাদুঘর 1856 সালে 1 নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার কথা বলা হয়। 1913 সালের 20 মার্চ তৎকালীন সচিবালয়ের একটি কক্ষে বর্তমান ঢাকা মেডিকেল 2000 রুপি তহবিল নিয়ে ঢাকা জাদুঘর উদ্বোধন করেন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল। অবস্থান শাহবাগ, ঢাকা। স্থাপিত 20 মার্চ 1913 সাল। উদ্বোধন করা হয় 7 আগস্ট 1913 সাল। সবার জন্য উন্মুক্ত করা হয় 25 আগস্ট 1914 সালে। জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয় 17 নভেম্বর 1983 সালে। জাদুঘরের নকশাকারক স্থপতি মাইনুল হোসেন। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ঢাকা জাদুঘর। প্রথম অস্থায়ী কিউরেটর এল গুপ্ত। প্রথম কিউরেটর বা তত্ত্বাবধায়ক নলিনীকান্ত ভট্টশালী 1914 থেকে 1947 সাল পর্যন্ত। জাতীয় জাদুঘরের সর্বমোট প্রদর্শনশালা গ্যালারি রয়েছে 44টি। শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি চিত্রশালা স্থাপন করা হয়েছে 35 নং গ্যালারিতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনী প্রকোষ্ঠ করা হয়েছে 37 নং প্রদর্শন কক্ষে। জাতীয় জাদুঘরের অধীনে রয়েছে 4টি শাখা জাদুঘর। এগুলো হলো 1 সিলেট ওসমানী জাদুঘর, 2 ঢাকা আহসান মঞ্জিল জাদুঘর, 3 চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর, 4 ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। জাতীয় জাদুঘরের স্থপতি কে? মাইনুল হোসেন। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্যকে কি বলে? লোকশিল্প। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। জাতীয় জাদুঘরের পূর্ব নাম কি? ঢাকা জাদুঘর।
লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। ন্যাশনাল আর্কাইভ কোথায় অবস্থিত? আগারগাঁও। চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করা হয় 1974 সালে।